অপরাধী যেই হোক সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে বললেন ভূমি প্রতিমন্ত্রী। এবং কর্ণফুলীতে মাদক বিরোধী টাস্ক ফোর্সের অভিযান। আসসালামু আলাইকুম। চট্টগ্রাম সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি শেখ তাসফিয়া করিম। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। অপরাধীকে কোনো দল, গোত্র বা বর্ণ দিয়ে নয়, অপরাধী হিসেবে বিবেচনা করে আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে বলে মন্তব্য করেছেন ভূমি ও চট্টগ্রাম পার্বত্য বিষয়ক প্রতিমন্ত্রী মীর হেলাল উদ্দিন। গতকাল চট্টগ্রামের হালিশহর সিভিক সেন্টারে জেলা পুলিশ আয়োজিত মাদক বিরোধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই মন্তব্য করেন। প্রতিমন্ত্রী বলেন, চট্টগ্রামকে মাদক, অস্ত্রবাজি ও চাঁদাবাজি মুক্ত করতে সমন্বিত উদ্যোগ প্রয়োজন। শুধু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, আইনজীবী বা বিচারকদের উপর নির্ভর করলে মাদক নির্মূল সম্ভব নয়। সমাজের বিভিন্ন শ্রেণী পেশার মানুষকে সম্পৃক্ত করে এই আন্দোলন এগিয়ে নিতে হবে। সমাবেশে চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি আব্দুল কুদ্দুস চৌধুরী, জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিয়া, সিডিএ চেয়ারম্যান প্রকৌশলী বেলায়েত হোসেন সহ জেলা পুলিশ বিভাগের কর্মকর্তা, বিচার বিভাগ ও আইনজীবী সমাজের প্রতিনিধি, জনপ্রতিনিধি, সামাজিক ও অরাজনৈতিক সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় মাদক বিরোধী বিশেষ টাস্ক ফোর্সের পৃথক 2 অভিযানে ইয়াবা, গাঁজা, চোলাই মদ ও নগদ টাকা উদ্ধার করা হয়েছে। এ সময় একজনের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের এবং অপর একজনকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ড দেওয়া হয়েছে। মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নের অংশ হিসেবে সকালে উপজেলার 2টি মাদক স্পটে অভিযান পরিচালনা করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রিদওয়ানুল ইসলামের নেতৃত্বে পরিচালিত অভিযানে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, উপজেলা প্রশাসন ও জেলা পুলিশের সদস্যরা অংশ নেন। অভিযানে শিকুলবাহা এলাকায় 30টি ইয়াবা, 500 গ্রাম গাঁজা, 20 লিটার চোলাই মদ ও 18,000 টাকা উদ্ধার করা হয়। এ ঘটনায় অভিযুক্ত ব্যক্তি পলাতক থাকায় তার বিরুদ্ধে কর্ণফুলী থানায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। অন্যদিকে পৃথক অভিযানে 150 গ্রাম গাঁজাসহ মুজিবুর রহমানকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে 2 মাসের বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড দেয়া হয়। ডিজিটাল সার্ভে ও ভূমি জোনিং সম্পন্ন হলে ভূমি অধিগ্রহণের প্রক্রিয়া আরও সহজ এবং দ্রুত হবে বলে জানিয়েছেন পার্বত্য চট্টগ্রাম ও ভূমি প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দিন। গতকাল চট্টগ্রামের রেডিসন ব্লুতে বিল্ট এক্সপোর সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা জানান। বলেন, ডিজিটাল ব্যবস্থা চালু হলে অনলাইনে জমি নির্বাচন করে অধিগ্রহণের অপশনে ক্লিক করা যাবে। প্রকৃত কাগজপত্র জমা দেওয়ার 2 কর্মদিবসের মধ্যে অর্থ পরিশোধ করা হবে। তিনি দুর্নীতি কমিয়ে মানুষকে ভালো সেবা দিতে সরকারের প্রচেষ্টার কথাও তুলে ধরেন। এ সময় পরিবেশ বান্ধব নির্মাণ সামগ্রীর উপর গুরুত্ব দিয়ে অবৈধ ইট ভাটার কারণে পাহাড় ধস ও কৃষি জমির ক্ষতির বিষয়ে উদ্বেগ প্রকাশ করেন ভূমি প্রতিমন্ত্রী। অনুষ্ঠানে চট্টগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সভাপতি আমিনুল হক, ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের সভাপতি আবু সাইদ এম আহমদ, চট্টগ্রাম বিল্ট এক্সপো 2026-এর উপদেষ্টা স্থপতি মাহাদি ইফতেখার সহ অনেকে উপস্থিত ছিলেন। ক্রীড়াঙ্গনকে রাজনীতি থেকে মুক্ত রাখার আহ্বান জানিয়েছেন বিসিবি ফাইন্যান্স কমিটির চেয়ারম্যান ও ক্লাবের নবনির্বাচিত সভাপতি ইসরাফিল খসরু। গতকাল চট্টগ্রামে ফ্রেন্ডস ক্লাবের 46তম প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই আহ্বান জানান। বলেন, রাজনীতি রাজনীতির জায়গায়, স্পোর্টসের জায়গায়। তিনি দৃঢ় আশাবাদ ব্যক্ত করে বলেন, চট্টগ্রামের ক্রীড়াঙ্গনের স্বর্ণযুগ আবার ফিরে আসবে। এ সময় চট্টগ্রাম জেলা স্টেডিয়াম প্রসঙ্গে ইসরাফিল খসরু বলেন, স্টেডিয়ামটি কোনো নির্দিষ্ট খেলার জন্য নয়, বরং সকল ইভেন্টের জন্য উন্মুক্ত থাকবে। ক্লাবের সভাপতি মোহাম্মদ নাসির উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন সাবেক উপদেষ্টা ফারুকী আজম বীর প্রতীক, সিজিকেএস ক্লাব সমিতির উপদেষ্টা হাফিজুর রহমান ও মহানগর ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহাবুদ্দিন সহ অনেকেই।
চট্টগ্রামের বোয়ালখালীতে ন্যাশনাল হাসপাতালের উদ্যোগে ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী আলী আকবরের সৌজন্যে জ্যেষ্ঠপুরা ইসলামিয়া হামিদিয়া মাদ্রাসায় অসহায়দের মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ করা হয়েছে। শনিবার দিনব্যাপী এ কর্মসূচিতে ডাক্তার আবু নাসেরের নেতৃত্বে 10 সদস্যের একটি চিকিৎসক দল বিনামূল্যে প্রায় 500 রোগীদের মাঝে এ সেবা ও ওষুধ বিতরণ করেন। এ সময় ডাক্তার আবু নাসের বলেন, ন্যাশনাল হাসপাতাল অসহায়দের মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা আগামীতেও অব্যাহত রাখবে। দিনী ও আধুনিক শিক্ষার সমন্বয়ে শিক্ষার্থীদের মানবিক ও নৈতিক মূল্যবোধ সম্পন্ন সুনাগরিক হিসেবে গড়ে তোলার লক্ষ্যে চট্টগ্রামে মানবিক মানুষ হও শীর্ষক অভিভাবক সচেতনতা সেমিনার অনুষ্ঠিত হয়েছে। গতকাল বরুমচড়া বড়পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইহি সুন্নিয়া মহিলা দাখিল মাদ্রাসা, হেফজখানা ও এতিমখানা প্রাঙ্গণে এই সেমিনার অনুষ্ঠিত হয়। বারখাইন জামিয়া জমহুরিয়া মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আব্দুল খালেক শৌকির সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আলামিন বারিয়া কামিল মডেল মাদ্রাসার অধ্যক্ষ ডক্টর আল্লামা মোহাম্মদ ইসমাইল নোমানী। এছাড়া রাঙ্গুনিয়া সরকারি কলেজের ইসলামিক স্টাডিজ বিভাগের বিভাগীয় প্রধান ডক্টর মোহাম্মদ আব্দুল মাবুদ সহ অনেকেই উপস্থিত ছিলেন। লায়ন্স ক্লাব অফ চট্টগ্রাম কর্ণফুলী এলিট ও লিও ক্লাব অফ চট্টগ্রাম কর্ণফুলী এলিটের চার্জ হ্যান্ডওভার টেকওভার, নতুন সদস্য অন্তর্ভুক্তি ও সেবামূলক কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। শনিবার সন্ধ্যায় খুলশীর সিএলএফ কমপ্লেক্সের হালিমা রোকেয়া মেমোরিয়াল হলে 2 পর্বে এই আয়োজন করা হয়। প্রথম পর্বে সভাপতিত্ব করেন 2025-26 সালের প্রেসিডেন্ট লায়ন নুরুল আকবর কাজল এবং দ্বিতীয় পর্বে সভাপতিত্ব করেন 2026-27 সালের প্রেসিডেন্ট লায়ন মোহাম্মদ জাহিদ হোসাইন। প্রধান অতিথি ছিলেন কাউন্সিল চেয়ারপারসন ও ইমিডিয়েট পাস্ট ডিস্ট্রিক্ট গভর্নর লায়ন মসলিউদ্দিন আহমেদ অপু পিএমজেএফ। বিশেষ অতিথি ছিলেন ডিস্ট্রিক্ট গভর্নর লায়ন মোহাম্মদ কামরুজ্জামান লিটন। গেস্ট অফ অনার ছিলেন সেকেন্ড ভাইস ডিস্ট্রিক্ট গভর্নর লায়ন পারভিন মাহমুদ। অনুষ্ঠানে লায়ন্স নেতৃবৃন্দ সহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। চট্টগ্রামে উচ্চশিক্ষার মান উন্নয়ন, গবেষণা সংস্কৃতির বিকাশ ও আন্তর্জাতিক মানসম্পন্ন শিক্ষা নিশ্চিত করার লক্ষ্যে ইউএসটিসিতে একাডেমিক অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ ম্যানেজমেন্ট ইন কিউএ সিস্টেম শীর্ষক জ্ঞান বিনিময় সেমিনার অনুষ্ঠিত হয়েছে। গতকাল বিশ্ববিদ্যালয়ের ডি ব্লকের 601 নম্বর কক্ষে ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেল এ সেমিনারের আয়োজন করে। আইকিউএসি পরিচালক ডক্টর হেদায়েত উল্লাহর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ডক্টর মোহাম্মদ সোহেল রানা। মূল প্রবন্ধ উপস্থাপন করেন ইউজিসির আন্তর্জাতিক সহযোগিতা বিভাগের পরিচালক ডক্টর সুলতান মাহমুদ ভূঁইয়া। সেমিনারে আউটকাম বেসড এডুকেশন, শিক্ষক মূল্যায়ন, গবেষণা সম্প্রসারণ, প্রশাসনিক জবাবদিহিতা ও শিক্ষার্থীদের দক্ষতা বৃদ্ধি সহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়। এতে বিশ্ববিদ্যালয়ের ডিন, বিভাগীয় প্রধান, শিক্ষক ও কর্মকর্তারা অংশ নেন। পবিত্র মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপলক্ষে বায়তুশ শরফ আঞ্জুমানে ইত্তেহাদ বাংলাদেশের 5 দিনব্যাপী অনুষ্ঠানমালার প্রথম দিনে চট্টগ্রামের বায়তুশ শরফ আদর্শ কামিল মাদ্রাসার 44তম বার্ষিক সভা, পুরস্কার বিতরণ ও বিদায়ী শিক্ষকদের সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। গতকাল আয়োজিত অনুষ্ঠানে রাহবারে বায়তুশ শরফ আল্লামা শায়খ মোহাম্মদ আব্দুল হাই নদভীর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদের সাধারণ সম্পাদক হাফিজ মোহাম্মদ আমানুল্লাহ। প্রধান আলোচক ছিলেন ডক্টর মাওলানা সৈয়দ মোহাম্মদ আবু নোমান। সভাপতির বক্তব্যে আল্লামা নদভী বলেন, আদম আলাইহিস সালামের মাধ্যমে শুরু হওয়া দাওয়াতের দিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে পূর্ণতা পেয়েছে। তিনি জগৎসমূহের জন্য বরকত, রহমত ও নিয়ামত স্বরূপ। চট্টগ্রামের রাউজানের কদলপুর হামিদিয়া কামিল মাদ্রাসায় পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপলক্ষে দিনব্যাপী নুরানি মাহফিল, ইসালে সাওয়াব, পুরস্কার বিতরণ ও জশ্নে জুলুস অনুষ্ঠিত হয়েছে। গতকাল মাদ্রাসা প্রাঙ্গণে সমাপনী অধিবেশনে প্রধান আলোচক ছিলেন সৈয়দ ওশিউর রহমান আল কাদেরী ও আল্লামা কাজী মঈনুদ্দিন আশরাফি। সভাপতিত্ব করেন অধ্যক্ষ আল্লামা আবু তাহের। দ্বিতীয় অধিবেশনে প্রধান মেহমান ছিলেন সাবেক অর্থ সচিব মোহাম্মদ মুসলিম চৌধুরী। দিনব্যাপী আয়োজনে মিলাদ নাত ও জুলুসের পাশাপাশি প্রতিষ্ঠাতা ও সংশ্লিষ্টদের রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত করা হয়। অনুষ্ঠানে বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ সহ বিভিন্ন শ্রেণী পেশার বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। চট্টগ্রাম সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো দেখে নিচ্ছি আরও একবার।
অপরাধী যেই হোক সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে বললেন ভূমি প্রতিমন্ত্রী। এবং কর্ণফুলীতে মাদক বিরোধী টাস্ক ফোর্সের অভিযান। চট্টগ্রাম সংবাদ শেষে আজকের মতো আমি শেখ তাসফিয়া করিম আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। রাত 9টায় আমাদের পরবর্তী বিজয় রাতের সংবাদ দেখার আমন্ত্রণ রইল। এছাড়া আজকের চট্টগ্রাম সংবাদের ভিডিও দেখতে পারেন আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজে। আমাদের ইউটিউব হলো youtube.com/BJTV অফিসিয়াল এবং আমাদের ফেসবুক পেজ হলো facebook.com/BJTV লিমিটেড। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।